স্যার দিচ্ছে থাপড়, পড়ায় মোটা কেন নাই। ফেসবুক ভালো লাগে, সবার র‍্যাপ চলে যায়। মামা ভাগিনা দেখি কানে কানে বলে যায়, দিন শেষে আমরা সব পাবে। ফলোয়ার কত কার সেদিকে সবার যোগ, কতজন কতক্ষণে প্রেমেতে ক্র্যাশ খায়। মামা ভাগিনা বলে আবার চিৎকায়, দিন শেষে আমরা সব পাবে। তাহলে ভাই আমার 10,000 টাকা দেন না। এই একসাথে এটা বাদ দাও না একটু। তোমাকে আমি যেতে বলেছি, তুমি যাও। এই ভাই কেটা কইছে এটা করবি, কালকাতে ফেসবুক বন্ধ। হানিফ বললা ডাকি, তাহলে মনে হবে যে হানিফ পরিবহন লিমিটেড একটা বাস। পলাশ ভাইয়ের বাসা না, এটা সম্ভব না, ওখানে আমি যেতে পারবো না। বাইরে কোথাও বসতে পারি, ধরো কোনো রেস্টুরেন্টে বা পার্কে। যখন আমার অফিস শেষ হবে আমি চলে আসলাম, তুমি চলে আসলে তখন পড়লাম। নো, ইট ইজ নট কোয়াইট ইম্পসিবল, বিকজ বাটে যে রেস্টুরেন্টে যদি আমরা পড়াশোনা করি মানুষ কি ভাববে? আর ধরেন যদি পার্কে আমরা পড়াশোনা করতে বসি, হঠাৎ করে চুমঝুম 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 করে বৃষ্টি নেমে পড়লো, তখন আমরা কোথায় দৌড়াইয়া পালাবো? আর যদি রোদ থাকে তখন তো আমরা ছাতা নিয়ে যাবো না। তার থেকে ভালো হয় আমাদের বাসায় চলেন না। উই আর অনেস্ট, আপনি কোনো চিন্তা করেন না, প্লিজ না করেন না আন্টি, প্লিজ। যা আমি চিন্তা করে দেখি। নো, আপনি এক চাপুন। এক চাপুন কি? ওই যে মোবাইলে কয় না, যদি আপনি রাজি থাকুন তাহলে এক চাপুন, আর রাজি না থাকলে 2 চাপুন। আপনি তো রাজি, আপনি এক চাপুন। হ্যাঁ আচ্ছা রাজি হলো। থ্যাংক ইউ। নো নিড চা বা অন্য কিছু। আজকে আমাদের সবাই অন্যদিন আসবো, চলো। সেখানে বেশিক্ষণ বসাও যাবে না, যাও যাও। চলো, বাই বাই। আন্তর্জাতিক খবর পড়ি। আন্তর্জাতিক খবর পড়ার এর মধ্যে গরম খবর কোনটা? ওই ওবামা চইলা যাইব আর ট্রাম্প নতুন কইরা আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করব, এটাই এখন হট নিউজ। দিন দুনিয়ার খোঁজ খবর রেখে খাও তুমি। তোমার কাছে খবর আছে ৩য় বিশ্বযুদ্ধ লাগবা লাগছে, ওদিকে যে রাশিয়া সিনা টান করে এমনি করে খাড়ি রয়েছে আমেরিকার ডাবিবের লিগে। তোমার একটা কথা কয়ে দেই, এই রাষ্ট্রনায়করা এখন এত বোকা না যে তারা যুদ্ধ কইরা পৃথিবীটাকে ধ্বংস করে দিব, ঠিক আছে? কারণ এখন পৃথিবী যুদ্ধ লাগলে পারমাণবিক যুদ্ধ হবে এবং পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এটা কেউ চায় না এবং সব নেতারা এটা ভালো করে বুঝবে, ঠিক আছে? শোনো, আমার নাম SHOHEL কয়ে দিলাম তোমাকে দুইজনের সামনে, সাদা কাগজে লিখে রাখো। ৩য় বিশ্বযুদ্ধ লাগবো, রাশিয়া আমেরিকারে খাইব। শোনো, তোমার আমেরিকা সম্পর্কে কোনো ধারণা আছে? হইতে পারে তাদের অর্থনীতি এখন একটু নিম্নমুখী, কিন্তু তাগো সামরিক শক্তি এখনো পৃথিবীতে সবচেয়ে বেশি। তুমি জানো, এক অ্যাপাচি দিয়েই তো তারা রাশিয়ারে উড়াই দিব। এমন কথা কইছো তুমি? অ্যাপাচি দিয়ে যুদ্ধ করতো? ঢাকা থেকে জিন্দিরা পর্যন্ত যাইবার গেলে 4 বার নষ্ট হয়। যাবো নাইলে ভালোই নাইলে। তুমি চিনোই তো এক হোন্ডা অ্যাপাচি। আরে অ্যাপাচি হইতেছে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হেলিকপ্টার, যুদ্ধের হেলিকপ্টার, বুঝছো? আর তাছাড়া আমেরিকার কয়েকশো রণতরী আছে, কথাটা বুঝতে পারছো? বিমানবাহী রণতরী, এটা তুমি জানো? একবারে ঘিরা ধরবো রাশিয়ার চতুর্দিক দিয়া। এতক্ষণে সুন্দর কথা বলছো। মোটামুটি আমার সাথে তুমি একমত হয়ে গেছো, যুদ্ধ লাগবো, লাগতে পারে। তাহলে তুমি হলে আমার একটা কথা কও, ব্যবসা বাণিজ্য সম্পর্কে তো ভালো জ্ঞান রাখো তুমি। যদি যুদ্ধ লাগে কোন ব্যবসাটা করলে লাভ হইব বেশি কসে? আচ্ছা, তুমি কি মানুষ না অমানুষ কও দেখি? যুদ্ধ লাগলে কোথায় মানুষ প্রাণ বাঁচানোর জন্য এই দিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করবে, আর তুমি সেখান থেকেও ফায়দা নেওয়ার চিন্তা ভাবনা করতেছো, ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছো। আমি বসে মানুষের ঠকানোর চিন্তা করি? তোমরা যে মানুষের ঠকাইতেছো তুমি জানো? তুমি বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি করো, ধরো সাবানের 4টা বিজ্ঞাপন বানাইলে,
তুমি চারটার কথাই কইলা সেরা, আর আমরা সেগুলো বাজার থেকে কিনতেছি। কোনটা সেরা কোনটা আসল কোনটা নকল বুঝার কোনো উপায় নাই। তার মানে কি বুকে পাড়া দিয়ে আমাকে ঠকাইতেছ? খালি কি হেনে তুমি রাইট করেছ? এগুলো আবার ডিসেল লাইনে চালাও, মাসে দেয় 300 টাকা, ওই নিয়ে ঠকাও। এই মূর্খের লগে আমি যে কি কথা কম, কি আমার ভালো লাগতেছে না, মনে হয় যে একদিন তোমার আমি আচ্ছা আপনারা তো এতক্ষণ অনেক আরে রাখে উচিত কথা কইলে মই যায় আর কি, বুঝলেন নাই? না এই যে শুনুন মানে বিদেশ করে কি লাভ, একটু দেশ নিয়ে ভাবুন। আপনি দেশ সম্পর্কে কি বুঝবেন ভাই? আপনি সারা দিন আছেন বউ নিয়ে, কেমন আছো গো, কি খেয়েছো গো, গোর উপরে আছেন, আপনি ওইটার উপরেই থাকেন। আমেরিকার আসে তো আপনি ঢুকতে হবো না। না সে নয়, ঠিক আছে আমি একটু করি বই কি, তবে দেশ মাতৃকা নিয়ে ভাবতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, বুঝতে পেরেছেন? দেখে দেখছি এটা তো উত্তরপাড়ার চিন্না না। আরে এটা উত্তরপাড়ার চিন্না না, আমি দেখছি তুমি বসে চুপ করে। Ayub, if you don't mind, one question for you. হ্যাঁ শিওর বন্ধু, বল। Are you my bosom friend? অবশ্যই তুই আমার bosom friend। But আচ্ছা এতদিন পরে তার কোনো বন্ধু নাই? না, কাজকর্ম করতে গিয়ে তো অনেকের সাথেই বন্ধুত্ব হয়েছে, কিন্তু bosom friend তো তুই, তোর মতো কেউ হয়নি, তুই তো আমার bosom friend। থ্যাংক ইউ। বাট আমি জানি যে মানুষ অনেক ধনী হইলে পরে আগের যে গরিব বন্ধু আছে তাদেরকে ভুলা যায়, তুই তো অনেক ধনী হয়ে গেছে, সেই জন্য আমি প্রশ্নটা করছি। না ধনী না, ধনী গরিব বলে কোনো কিছু না, বন্ধু বন্ধুই, আর bosom friend তো bosom friend। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংকস আমাকে না বলার জন্য। তার বাসায় এসে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা তুই এত টাকার মালিক হলি কিভাবে? আমি তো টাকাই কামাইতে পারিনি, এমনি একটা ব্যবসা করি, ছোটখাটো বিজনেস আছে। হোয়াট কাইন্ড অফ বিজনেস? এক্সপোর্ট ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্ট, আই নো। আমদানি রপ্তানি? না রপ্তানি আমদানি। একই তা, একটু আগ পিস, আগে আর পরে একই তা ব্যবসা। হোয়াট টাইপ অফ আমদানি রপ্তানি? বন্ধু আমি টাকা রপ্তানি আমদানি করি। টাকা? আমি বিদেশি টাকা আমদানি করি আর দেশি টাকা রপ্তানি করি। ছি, মিথ্যা কথা বলিস কেন তুই? টাকা কোন দিন আমদানি রপ্তানি হয়? টাকা দিয়ে তো মানুষ আমদানি করে রপ্তানি করে। হ্যালো, হ্যাঁ বেবি। না ব্যস্ত না, ওই যে আমার ছোটকালের একটা বন্ধু আসছে, তো আমার bosom friend, ছোট থেকে অনেক ভালো সম্পর্ক ছিল, ওই আসছে অনেকদিন পর দেখা, ওর সাথে গল্প করতেছি। আমি তোমাকে বেবি 2 মিনিট পরে ফোন দেই। ওকে বেবি, বাই। তুই আমার সাথে চিট করতে পারলি, এটাকে কথা এলো? আমি কি চিঠি বললাম? কিছু করিস না, আমার কেউ স্বপ্ন ছিল তার বিয়াতে তার সাথে যাবো, তুই বিয়া করছ, তার বাচ্চা হয়েছে, আকি কেউ কিনে বলাইছ, আমি জানলামই না। ভুল বুঝতেছস বন্ধু, এটা তো মানে এই বেবি ওই বেবি না। তাহলে যে তুই যে মোবাইলে গেলি বেবি, আমি তোমাকে ফোন দিতেছি, তুই তার বাচ্চার সাথে কথা বলছিস না? বল ভাই, এই বেবিতে কি ব্যবসা করে না, এই বেবিতে কি কালার না? না ভুল বুঝতেছ বন্ধু, শোন, ভুল বুঝতেছিস, এটা আমার এক বন্ধুকে আমি বেবি বলতেছি। নো, ইটস রং আইডিয়া। আর তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? আমি তোর bosom friend, কই কোনদিন তো তুই আমার বেবি কইয়া ডাকলি না? আরে তুই তো আমার bosom friend, ছেলে বন্ধু, এটা তো আমার মেয়ে বন্ধু, এর জন্য বেবি বলি। ও মেয়ে বন্ধু, সরি, আই এম রিয়েলি সরি ফর মাই মিস্টেক, কিছু মনে করিস না। আচ্ছা বন্ধু, তোর একটু থাক, আমি আসতেছি। আচ্ছা যা, তার বাসায় তো অনেক সুন্দর বাসা। বস হ্যাঁ, তো মনে ভুলে গেছে যে আমি কানে কম শুনি, ঠিক আছে? হ্যাঁ, একটা কথা আমি বুঝি নাই, কি কই? তোমার সেনা লাগবে না, চুপ করে দেখো কত সুন্দর বাসা, আমরা আসছি। এইগুলা কার ছবি? বুঝতে না, এগুলা কার ছবি দেখো তো, চিনো নাকি? এনে তো ছবি দেওয়া যাচ্ছে না, এনে তো মনে হচ্ছে কি ছবি ছায়া আছে না, মায়া মানছে ছবি ছায়া। এইগুলা মেয়ে মানুষ না, এগুলো হলো আইবের বেবি, তুমি বোঝে না কেন? 1 2 3 4 5 6টা বেবি আছে। আপনার বস, আপনি এত কথা কইতে কিলিগা, খাওন দাওনের কথা একবার কইলেন না, খিদা লাগছে তো। তুমি এরকম
মেহমান বাড়ি আইসা কি খাওয়ানোর কথা বলা যায়? যদি খাওয়ান তারা না দেয় চুপ করে থাকবা, তুমি তো মান সম্মান শেষ করে বলাবা। লজ্জা পাইতেন, তাহলে আমি অন্যভাবে হ্যাঁ বুঝাই, ঠিক আছে? খিদা লাগছে, আজকে নাহলে থাকা যাই। কেমনে থাকবো? মামারে না খেয়ে যদি আমরা থাকি, অবশ্য বাসাটা পছন্দ হয়েছে, তাহলে তো মামা আমারে ছাঁচা দিব, ছাঁচা। না থাকলে কি হয়, মারবো নাকি? তাহলে থাকা যাই, মায়ের আরে মামা ছাঁচা দিব। কেন বাবা ছেঁচা দিবে কেন? ও থাকতে চাইতেছে, আমি বলছি না। না না না, আমাকে কামাত কেন থাকতে ইচ্ছা করলে থাকতো না। না এখন খাবো না, একটু পরে খাই, ঠিক আছে? আরে খাওয়ানোর কথাটা কয় না, ও কইছে থাকার কথা, থাকা। ও তাহলে থাকতে যাই। হ্যাঁ থাকতে পারবো। আর খাওয়া আমি অলরেডি অর্ডার দিছি, খাওয়া আসতেছে। এই তুমি এত বোকা কেন? আর বাসায় তো কেউ নাই, ও কি নিজে নিজে রান্না করবো? তো লোক দিয়া আইনা খায়, বুঝো না তুমি? না সমস্যা, আমি বাইরেই খাওয়া অর্ডার দিছি তোদের জন্য। ভালো লাগছে, সুন্দর লাগতেছে, কিন্তু খুবই সুন্দর লাগতেছে। জোরে করেন যাই, ঠিক আছে? তুমি দেখো তো, দেখো, যাও তো, হানিফ কি করে যাও। বল। আরে বাবু ভাই, সালাম আলাইকুম বাবু ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি হইছে বলো? ভাইয়া আপনি নাকি ফেসবুকের জন্য পাগল হয়ে যাচ্ছেন। তোমার কে বলছে এসব কথা? বাবুর ভাই আমি তো দেখলাম ফেসবুকে। কেমনে দেখলা ফেসবুকে তুমি? আমার তো মিউচুয়াল ফ্রেন্ডরা আছে, আমার দেখা তো হয়েই যায়। তুমি ফেসবুক চালাও? হ্যাঁ ভাইয়া, অলরেডি আমার 5000 ফ্রেন্ড ছাড়াই গেছে। এটা কত হইলো ভাই? মানে তোমার জীবনে পার্সোনালিটি বলে কিছু নেই? 5000 বন্ধু হইতে হবে তোমার, তুমি যা করবে 5000 লোককে জানাইতে হবে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তুমি কাঁদছো 5000 লোক জানবে, তুমি হাসছো 5000 লোক জানবে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি তোমার এমন একটি বন্ধুর সঙ্গে মিশো যেটি তোমার প্যারেন্টস, তোমার বাবা মারা পছন্দ করে, কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছো সেই বন্ধুকে ধরে বাসায় তোমার মা দেখে ফেলেছি, আল্লাহ এই মেয়ের সাথে না আমার মেয়েকে চলতে নিষেধ করেছিলাম, আজকে বাসায় তোর খবর আছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, আচ্ছা আর একটু খুলে বলি তোমার, ধরো তুমি একটা ছেলের সঙ্গে তোমার প্রেম চলছে, হ্যাঁ, তোমার বয়স এখন কম, আস্তে আস্তে তোমার বয়স বাড়বে, তোমার আরেকটা ছেলেকে ভালো লাগবে, যখন আরেকটা ছেলেকে ভালো লাগবে তখন সেই ছেলেকে নিয়ে তুমি ফেসবুকে স্ট্যাটাস দিবে, তোমার সাবেক প্রেমিক তোমাকে ছেড়ে দিবে, তোমার ফাইল তোমার সেটা কাঁচা, এসব বাজে জিনিস কেন করছো? ফেসবুক বন্ধ করো, ফেসবুক একটা বাজে জিনিস, একটা মিথ্যা কথার বাক্স, সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পড়াশোনা বাদ দিয়ে তোমরা সারাক্ষণ ফেসবুক ফেসবুক করছো, কি কারণটা কি? যাও যাও যাও, বাসায় যে ফেস বাদ দিয়ে বুক পড়ো, যাও। বস এটা কোনো বিষয় হইলো? হ্যাঁ, এরকম একটা বাচ্চা মেয়ে নাকে টিপি দিল দুধ বেরোবো, ওই মেয়ে এত কিছু করতে ছিল, আমি কিন্তু শরীরে হাত তুলে দিতাম, মন মেজাজ খারাপ হয়ে গেছিল। মেয়ে মানুষের গায়ে হাত দিয়ে কি আমার জেলে নিতে চাস? হ্যাঁ, বস এদের দেখতে কি সত্যি সত্যি লাগতাছে না? হ্যাঁ মিথ্যা ফুল, ঠিক আছে? তুই যখন যেটা আছে ওইটাও মিথ্যা মিথ্যা, ঠিক আছে? মানুষের কথা বুদ্ধি। এই যে যা দেখতেছেন, এই যে একটা ফুল মিথ্যা মিথ্যা, ওই যে ফুল সব মিথ্যা মিথ্যা, ঠিক আছে? আমার মনে চাচ্ছে কি জানেন, আপনার বন্ধু আছে না, এই যে বড় লোক কি ভাবলোই তাকে, হ্যাঁ মনে হয় বড় লোক না, ঠিক আছে? এটা মনে হয় অন্য কারো বাসায় লয়ে ঈশ্বর বাট, তুমি তো আবার ইংরেজি বুঝো না, তোমার বাংলায় বলতে হবে। তোমার এটা ভুল ধারণা, তুমি কেন এরকম মনে করতেছো বলো তোমারে? এই যদি বড় লোক হইতো, ঠিক আছে, আপনি কিন্তু জিনিসটা একবারের লেগেও খেয়াল করেন নাই না, আমি কিন্তু ঠিক সব কিছু ধরে রাখি। কি দর্শ বলো? চিরুনির হবে, ঠিক আছে? চুল এরকম উল্টা পাল্টা আবুল, তুমি কিন্তু আমার মাথা গরম করে না। আমি তোমারে বলতেছি কি জানো, শোনো, এত কথা বলে না, সব কিছু মিথ্যা হবে কেন? 12 লাখ মানুষের চিনি নাই থাকতে পারে, সমস্যা কি? আর কথা তোমারে বলে রাখি, ঠিক আছে? বাট তুমি এই সমস্ত কথা ওর সামনে বলবা না, আমার বুঝুম ফ্রেন্ড, সে যদি মন খারাপ করে তাহলে আমার মন খারাপ হবে না? এর লেগে আমি আর সামনে আমি কি বোকা নাকি? আমাদের বোকা মনে করতে আগে তুমি চালাক মানুষ, এটা রাইখা দাও শীর্ষা কেন? মানুষ দেখলে কি বলবে? ভদ্র বলবে না অভদ্র বলবে? আচ্ছা তো অনেকগুলি একটা লয়ে যাই না বইলা নিবা, রাখো, তুমি রাখতে বলতেছি কোনো কথা খাবা না। আচ্ছা ঠিক আছে, রাইখা দাও।
আপনি যে যুক্তি দিলেন ঠিক আছে তাহলে চুলের এই অবস্থা কেন লেগে এই যে এটারে বলে স্টাইল 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 বাট তুমি তো আবার বাংলা ইংরেজি বোঝে না বাংলায় কইতে হবে এইটা হলো ফ্যাশন ফ্যাশন করে না মানুষ ফ্যাশন আবার কি ফ্যাশন ফ্যাশন এই যে চুল এরকম করে ফ্যাশন করে তারপর ড্রেসের এই দিকটা সিরা ফ্যাশন করে ও আচ্ছা এটা বড় লোক টাকা না হ্যাঁ ও আচ্ছা বল আমরা যে গরি ঠিক আছে আমরা পিছনে ঠেলে হালাই ঠিক আছে আবুল গরি আমি এরকম করি ঠিক আছে মানে বড় লোক কিনা করবো তোমার মাথা কি ঠিক আছে নাকি কেমন লাগতেছে এই যে ফ্যাশন হইলো হ্যাঁ এই যে দেখো সি দিস বাট ও বলতেছিল যে তার বাসায় চিনি নাই এটা একটা কথা দিস ইজ ইউর রং আইডিয়া অ্যাবাউট বল আপনাকে করে দিন না আমার ধরবা না একটা জিনিস চিন্তা করলাম বন্ধু তুই কিন্তু বদলাস না একদম আগের মতো আছিস অবশ্যই মানুষের আগের মতো থাকাই ভালো বাট আমার একটা কথা আমি কেন বদলামু ইউ নো দ্যাট ওয়েট 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 এই যে ইংরেজি কথা আগেও প্রচুর ইংরেজি বলতি এখন ইংরেজি বলিস তোর ইংরেজি বলাটা একটু কমাইতে হবে আমার কি খারাপ লাগতেছে It's your wrong idea about me because my uncle told me when you try to speak English, then you শিখতে পারবা ইংরেজি। Try to spoke না, try to speak English. Speak, I did. Speak বলি না, spoke আর speak তুই কিন্তু আমার দাঁড়ায় দিছ ঠিক আছে। I think that you are my real bosom friend because তুই সবসময় আমারে ভুল দাঁড়ায় দেশ। যারা ভুল দাঁড়ায় দেয় তারা সত্যি সত্যি বন্ধু বাট যারা ভুল দাঁড়ায় দেয় না তারা কিন্তু সত্যি সত্যি বন্ধু না তারা দেয় শত্রু তাদের চেনা যায় না সো ইউ আর মাই রিয়াল bosom friend বস আচ্ছা আপনার অনেক তো অনেক গুলি আছে একটা লয়ে দিতে কামু তোমার খুব ইচ্ছা করতেছে কিনতে হ্যাঁ এটা তো নষ্ট হইব না পয়সা দেবো না ঠিক আছে না প্লাস্টিকের জিনিস অনেক দিন রাখতে পারবো নিয়ে যাবো আচ্ছা নিয়ে যাও সমস্যা নেই প্লিজ বসো বসো আমরা দুজনে একটা কথা বলি অনেকদিন পরে দেখা হয়েছে যাও এই কালারটা না ভালো লাগতেছে না ওই লালটা লয়ে দেবো আচ্ছা না আচ্ছা ঠিক আছে My bosom friend, please tell me how much is your GF? GF? Girlfriend? Baby? কয়টার কথা বলবো দোস্ত একটা না তো দুই তিনটা No, but এটা কোনো কথা হইলো একটা মানুষের দুই তিনটা গার্লফ্রেন্ড থাকতে পারে I think that it's your wrong idea about your life, okay? বাট কি করতে হবে একটা মানুষের একটা গার্লফ্রেন্ড থাকতে হবে একটা বউ থাকতে হবে একটা লুচি আরে তোমার তো একটা আছে তুমি একটা নিচে চিপ করে থাকো তোমার কথা বলা নাই আর দুইটা সন্তান ছেলে হোক মেয়ে হোক ওকে ইউ সি মি আই এম ইউর রিয়াল বুজম ফ্রেন্ড বাট তুই একটা ভুল করছে সেইটা কিন্তু আমি দাঁড়াই দিলাম দেখছাস বুঝতে পারি বন্ধু সবকিছু বুঝতে পারি কিন্তু আসলে মানে আমি এগুলো নিয়ে সিরিয়াস না এর জন্য দুই তিনটা পড়ে আছে আসলে সিরিয়াস না রিলেশনের ব্যাপারে নো এটাও ঠিক না প্রত্যেকটা মানুষের জীবনে সবসময় সিরিয়াস হইতে হয় তাহলেই তো লাইফে সাকসেস আসে সাকসেস ইন লাইফ ওকে এই বাস এই চলে যাও না লাগে আরেকবার খেলে যেমন কি তুমি খেলে খাওয়া আমি খাবো না ওই যে আসে না খাবার আর টেবিল হয়ে গেলে খাই আসো যাও আপনারটা কি লয়ে যাবেন আর না তুমি নিয়ে আসো যাও ঠিক আছে আর কথায় কিছু মনে করিস না ওকে না আমি যতটুকু বুঝতে পারছি ওর তো পরিবর্তন হয় নাই কিন্তু ওর অবস্থা আরো খারাপ হচ্ছে ওই আগের থেকে আরো বেশি ঝামেলা হয়ে গেছে আজ কানে একটা যন্ত্র ছিল না সেটা হারাই ফেলছে ওর একটা যন্ত্র কিনা দেওয়ার ব্যবস্থা করতেছি ওকে বাট দিস ইজ ফর্মালিটিস আমি তখন চলে যাব তুই আমার একটু বিদায় দে খাবে হানিফ আস্তে আস্তে না ছাড়বো না তার অনেকদিন পরে আমি হাক করতেছি ওই জানে আস্তে বাবা সরি বাস কই যেতেন আশা আশা চেঞ্জে দাঁড়ায় গেছে মোনা আরে যাও না এদিকে বউ মেয়া আরে বসো বয় ন
ভাই আমি তো আপনারা প্রত্যেকদিন লাইক দিই ভাই। ভাই ভাবি কেমন আছে ভাই? এই রে এটা কি কইলা তুমি ভাই? কিছো ভাই? আমি জানি না সে কোথায় আছে, কেমনে আছে, কি করে না করে, আমি কিচ্ছু জানি না, আমি জানতে চাইও না। আরে এই লাইক নামের অভিশপ্ত শব্দটা আর তুমি আমার সামনে কোনোদিন বলবা না ভাই, প্লিজ। আমি শুনতে চাই না লাইক নামের শব্দটি, কোনোদিন বলবা না। ফেসবুক কি একটা ভালো জিনিস হতে পারে বলো? হ্যাঁ, মানুষ জন্মগ্রহণ করেছে লাইক, মানুষ মৃত্যুবরণ করেছে লাইক, এটা কেমন কথা রে ভাই? এটা মিথ্যা কথা। করো না এগুলি বাবা। আচ্ছা ভাই আমি আপনাদের চটপটি অর্ডার যাইতেছি। আচ্ছা মোনা, ওই বেশি করে একটু তুলে টক বাড়াই দিও ভাই। হ্যাঁ বস, হ্যাঁ মোরা তিনজন যে আমেরিকা যাবো, তো মোগো তিনজনের আমেরিকা যাইতে তো অনেক টাকা পয়সা লাগবে। থাপ্পা তোমার সবগুলো দাঁত ফলাই দিবি। তুই আমেরিকা যাবি মানে? যাবো তো আমি আর বসে। তুই যাবি কে? জুগারবার্গের লোকের শত্রুতা হইছে আমার সাথে, আমি যাবো। আর আমি নিজে যাওয়ার লাগি টিয়া পয়সা জোগাড় করতে পারতেছি না, মাঝখানে আবার তুই জুটতে হবে। বস কোনো টেনশন লয়েন না, টাকা পয়সা সব অ্যারেঞ্জ হয়ে গেছে। কেমনে? বুঝে গ্রামে যেমন একটা জায়গা ছিল ওটা বেচে দিচ্ছি। কস কি তুই জায়গা বেচে আলাইছিস ভাই? আর ওটা জঙ্গলা ছিল, ওটা কোনো কামে হয় না, বেচে দিচ্ছি। আর আরেকটা কথা বস, এই যে দেখেন আমরা মানুষের যাই আমেরিকায় কাম করতে ঘুরতে, আর আমরা যেতেছি জুগারবার্গের মতো একজন মহৎ ব্যক্তিকে মারতে। ওই নিচে যদি আপনি কোনো বিপদে পড়েন, কে বাঁচাইব? এই নজরুল লাইতে বাঁচাইব আপনার। কিন্তু তুই এটা কি কইলি? কোনটা? জুগারবার্গ মহান ব্যক্তি? আরে ওর মতো ও তো কোনো মানুষের কাতারে পড়ে না, ওই কেমনে মহান হলো? জানোস তুই কত কোটি মানুষের জীবন নষ্ট করছে? ও একটা অশান্তি এনে দিচ্ছে পৃথিবীর মধ্যে, প্রলয় ঘটায় দিচ্ছে, টর্নেডো ঘটায় দিচ্ছে। ও কোনোদিন মহান ব্যক্তি হইতে পারে না, ওটা 2 নম্বর লোক। আমি যদি ওরে মারি, কমপক্ষে 2 কোটি মানুষ আমার সমর্থন দেবে। আজকে থেকে আমাদের বাসায় আসবে, আমার পাড়ার জন্য। বললেন না আপনি আজকে কেন অফিসে যাননি? সরি। আরে ভাই আপনি এনে ভাই আপনি ফোন দিই ভাই, ফোন ধরেন না ভাই, আবার কাইটা দেন দেখি মাঝে মধ্যে ভাই। মুয়া খাও না। ফেসবুক ভালো লাগে, সবার র‍্যাপ চলে যায়, মামা ভাগিনা দেখি কানে কানে বলে যায়, দিন শেষে আমরা সব